জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় দুটি বিশেষ উপায়ের কথা বলবো, যেটা করলে আর্থিক উন্নতি হবে। আর কিছু সংকেত আছে যেগুলো আমরা আমাদের জীবনে পাই মাঝে মধ্যেই, কিন্তু আমরা বুঝতে পারি না এগুলো শুভ সংকেত না অশুভ সংকেত। তাই আমাদেরকে জানতে হবে যে এগুলো কিরকম সংকেত, তাহলে আমরা সেই মতো যদি চলতে পারি আমাদের জীবনে সর্বদিক দিয়ে উন্নতি আসে। আর দেখুন, কিছু বাধা আসে আমাদের চলার পথে, আমাদের উন্নতির পথে। সেই বাধাগুলোকে অতিক্রম করতে গেলেই কিছু টোটকা, কিছু নিয়ম মেনে চলতে হয়, যে টোটকাগুলো ঘরে বসেই করা যায়। আমার সমস্ত মায়েরা বাড়িতে বসেই স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই টোটকাগুলো অনায়াসেই করতে পারেন। আমি সেই রকমই টোটকা বা উপায়ের কথা আপনাদেরকে বলে থাকি, যেগুলো আমি নিজেও পরীক্ষা করি আগে, তারপর আপনাদেরকে বলি। তাই আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, টোটকাগুলো নিশ্চিন্ত মনে করবেন, দেখবেন ভালো ফল পাবেন। এখানে আপনাদেরকে বলে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর অবশ্যই দেব যদি কিছু জানার থাকে। আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, উপকৃত হন, তাহলে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতার নাম একবার হলেও লিখে যান। আর যদি ইষ্ট দেবতার নাম জানা না থাকে, অবশ্যই জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ লিখুন, আপনারা শান্তি পাবেন অনেক। দেখুন, আমরা সারাদিন কর্মব্যস্ততার জন্য সময় পাই না ভগবানের নাম নেওয়ার, কিন্তু একবার যদি লিখি তাহলে শতবার মুখে বলার থেকেও বেশি কার্যকরী হয়। তাই আপনারা একবার হলেও লিখুন, আর একটা লাইক অবশ্যই করুন যদি আপনাদের ভালো লাগে। অবশ্যই একটা লাইক করুন। তো এবার আমি আপনাদেরকে বলে দিই প্রথমেই এই সংকেতগুলোর কথা। যে সংকেতগুলো শুভ না অশুভ সেগুলো জানা কিন্তু খুব দরকার। জানলে সেই মতো যদি আপনারা এগোতে পারেন, খুব ভালো ফল পাওয়া যায়। জীবনে সমস্ত কিছু বাধা অতিক্রম করা যায় আর উন্নতি করা যায় সেই মতো চলতে পারলে। যেমন ধরুন, প্রথম সংকেতটাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যে সংসার চালান, সংসার খরচের একটা টাকা তো আপনারা রাখেন, আপনাদের হঠাৎই মানে খরচ নিয়ন্ত্রণে চলে আসছে। যত পরিমাণ খরচ করতেন আপনারা একটু একটু করে জমাতে শুরু করছেন, এইরকম একটা মনোভাব হঠাৎই এসে যাচ্ছে মনের মধ্যে, যে কিছু জমাতে হবে, কিছু রাখতে হবে। এটা কিন্তু খুব ভালো শুভ সংকেত। এরপর দ্বিতীয়, প্রায় দিনই প্রায়ই মাঝে মাঝে ভোরবেলায় ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভেঙেই আপনাদের ভগবানের নাম নিতে ইচ্ছে করছে, মুখে চলে আসছে ভগবানের নাম। আপনারা বেশ কদিনই এইরকম হচ্ছে বুঝতে পারছেন, কিন্তু তবুও আপনারা বিছানায় শুয়ে থাকছেন, উঠছেন না। এটা করবেন না। যদি ভোর ভোর ঘুম ভেঙে যায় অবশ্যই উঠে পড়ুন। প্রথমেই ভগবানের নাম নিন বিছানায় বসে, তারপর উঠে পড়ুন।
উঠে পড়ে দৈনন্দিন কাজ শুরু করে দিন। এতে করে কি হয়, ভগবানের আশীর্বাদ তো পাওয়া যায়, তার সঙ্গে একটা এনার্জি, আলাদা একটা ঐশ্বরিক পাওয়ার শরীরের মধ্যে আসে, যেটা দিয়ে আপনারা অতি সহজেই বাধা অতিক্রম করে যেতে পারবেন। কিন্তু প্রতিদিনই একটু ভোর ভোর উঠে পড়তে হবে। যদি ঘুম ভেঙে যায়, আপনাদের নিজেদের অজান্তেই দেখবেন ঘুম ভেঙে যাচ্ছে পুরোপুরি ভাবে, আর বিছানায় থাকতে পারছেন না, এইরকম যদি ঘটে এটাও কিন্তু খুব শুভ জানবেন। তাই অবহেলা করবেন না, উঠে পড়বেন। উঠে পড়ে বাসি কাজকর্ম সেরে ঠাকুরের নাম জপ করবেন। তো এবার তৃতীয় যে সংকেতটা সেটার কথা বলছি। রাগ বা ক্রোধ হঠাৎই নিজের নিয়ন্ত্রণে এসে গেছে। মানে আপনি খুব বদমেজাজি, রাগী, একটুতেই রেগে যেতেন, একটুতেই রাগ হয়ে যেত প্রত্যেকের ওপরে, সেই জায়গাটা আপনি নিজেকে নিয়ন্ত্রণে এনেছেন, নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন নিজের অজান্তেই। আর অতটা আগের মতো রাগ আসছে না। এটাও কিন্তু খুব ভালো, খুব শুভ সংকেত জানবেন। জীবনে অগ্রগতির জন্য এটা কিন্তু খুব ভালো, শুভ। দেখবেন আগামী দিনে আপনি ঠিক আর্থিক উন্নতি করতে পারবেন, প্লাস আপনার শরীরও সুস্থ থাকবে। এই সংকেত সমস্ত কিছু, এই যে সংকেতগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সমস্তই মা লক্ষ্মীর। মা লক্ষ্মী যখন গৃহে প্রবেশ করেন তার আগেই এই রকম সংকেত পাওয়া যায়। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত পরিবেশ পছন্দ করেন, সেই গৃহেই উনি প্রবেশ করেন। তাই বলছি আপনাদেরকে, এই সংকেতগুলো যে শুভ আপনারা একটু জেনে রাখুন, তাহলে ভালো হবে। এবার চতুর্থ যে সংকেতটা কথা বলবো, চতুর্থ সংকেতটা হচ্ছে আপনি হঠাৎই যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট। আপনার মনে হচ্ছে যে সত্যি তো আমার থেকে অনেক, আপনি নিচের দিকে তাকাচ্ছেন, আপনি উপরের দিকে তাকাচ্ছেন না, নিচের দিকে তাকাচ্ছেন, আপনার নিচের দিকের মানুষের দিকে তাকাচ্ছেন, যে সত্যি তো আমি তো অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমার নিচে আমার পরে যারা আছে তারা তো অনেক দুঃখে কষ্টে আছে, তাদের থেকে তো আমি ভালো আছি। কিন্তু ওপরের দিকে তাকাচ্ছেন না, সব সময় নিচের দিকে তাকিয়ে নিজেকে খুব খুশি অনুভব করছেন, খুব আনন্দ অনুভব করছেন, ভেতরে ভেতরে সন্তুষ্ট আছেন। এটাও কিন্তু খুব শুভ, ভালো সংকেত। মা লক্ষ্মী সন্তুষ্ট আপনার উপরে হবেন, আপনার গৃহে উনি প্রবেশ করছেন, ঠিক প্রবেশ করার আগেই কিন্তু এই অনুভূতিগুলো আসে। এরপর পঞ্চম সংকেত, সেটা হচ্ছে আপনার গৃহে হঠাৎই কোনো বাচ্চারা খেলতে চলে আসছে এবং হাসি খুশি মনে প্রাণোচ্ছল হয়ে খেলাধুলা করছে। এটাও খুব ভালো জানবেন। স্বয়ং ভগবান নারায়ণ শিশুর মধ্যেই বাস করেন। শিশু হচ্ছে নারায়ণ। তাই এই নারায়ণ যদি আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি জানবেন এটা খুব ভালো শুভ সংকেত আপনার জন্য। আপনার গৃহে লক্ষ্মী এবং নারায়ণ উভয়ই বিরাজ করবেন। আগামী দিনে আপনি খুব সুখের মুখ দেখতে পাবেন এই সংকেতগুলো পেলে। এবার আপনাদেরকে বলবো, এই যে আপনারা সংকেতগুলো পাচ্ছেন, মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করছেন, নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠান করছেন, আপনাদেরকে এবার কিছু করণীয় করতে হবে। কিছু এবার আপনাদেরকে বলবো, মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য, মা লক্ষ্মীকে গৃহে স্থায়ীভাবে রাখার জন্য কিছু উপায় করুন। ওই যে বললাম কিছু বাধা চলে আসে, সেই বাধাগুলো দেখবেন আসবে না। মা লক্ষ্মী আপনার গৃহে বাধা থাকবেন, অচলা হয়ে থাকবেন। করুন এই টোটকা, অবশ্যই করুন। খুব সহজ সরল
জিনিস, যেটা করলে শান্তিতে শান্তভাবে করবেন, আর শান্তিতে দেখবেন থাকতে পারবেন গৃহে, অর্থের অভাব হবে না। আপনাদেরকে বলে দিচ্ছি আমি খুব ভালো করে, এবার আপনারা খুব ভালো করে শুনুন। আপনাদের বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ আছেন নিশ্চয়ই। আমরা হিন্দু ধর্মীয়, আমাদের প্রত্যেকের ঘরেই ঠাকুরের স্থান আছে। প্রত্যেকের ঘরে কিছু থাক না থাক, কোনো দেবদেবীর মূর্তি থাক না থাক, লক্ষ্মী নারায়ণ রাখতেই হবে, মা লক্ষ্মীকে রাখতেই হবে। তাই এবার আমি বলবো আপনাদেরকে, আপনারা প্রথম যে টোটকাটা সেটা বলে দিই, দ্বিতীয় টোটকাটা পরে বলছি। কামিনী আতপ চাল আপনাদেরকে একটু কষ্ট করে নিতে হবে। কামিনী আতপ চাল, কামিনী আতপ চাল আপনারা নেবেন, নিয়ে ঠাকুরের সামনে রাখবেন বৃহস্পতিবার দিন। কোন বৃহস্পতিবার? বৃহস্পতিবার হচ্ছে শুক্লপক্ষের বৃহস্পতিবার। শুক্লপক্ষের বৃহস্পতিবার কাজটা করতে হবে। কামিনী আতপ চাল 250 গ্রাম নেবেন, অথবা 300 গ্রাম নেবেন, 500 গ্রামও নিতে পারেন। আপনাদের ফ্যামিলিতে যতজন আছেন প্রত্যেকে যেন প্রসাদ খেতে পারে সেইভাবে আপনারা মাপে চালটা নেবেন, মানে বিজোড় সংখ্যায় নেবেন। 500, 300 এইরকম মাপ নেবেন। 700, 750 হলেও চলবে, 250 হলেও চলবে। তো এবার আপনাদেরকে বলছি, যেটা কামিনী আতপ নিয়েছেন, কামিনী আতপ ঠাকুরের সামনে বৃহস্পতিবার দিন রাখবেন। বৃহস্পতিবার দিন রেখে পান সুপারি একটু কিনে নিয়ে আসবেন, একটা পান একটা সুপারি। ওই কামিনী আতপটা আপনাদেরকে একটা পাত্রের ওপরে রাখতে হবে। যদি আপনাদের বাড়িতে বেতের কুনকে থাকে সব থেকে ভালো হয়। বেতের কুনকেতে কামিনী আতপটা ঢেলে দেবেন, তার উপরে পান সুপারি দিয়ে রাখবেন, দিয়ে একটা পিঁড়ে তার উপরে বসাবেন, অথবা একটু আলপনা দিন, যদি পিঁড়ে না থাকে চৌকির ওপরেও রাখতে পারেন, একটু আলপনা দিয়ে নেবেন। যদি চৌকি পিঁড়ে কিছু নেই তাহলে আলপনা দিয়ে নেবেন, মায়ের চরণ এঁকে নেবেন, তার উপরে বসিয়ে রাখুন এই চাল পান সুপুরি, রেখে আপনারা পুজো করবেন। রেখে পুজো করার পর ওই যে কামিনী আতপ চাল, ওই কামিনী আতপ চালটা আপনারা মায়ের কাছে বৃহস্পতিবার দিন সারা দিন রাত্রি ওইভাবে রেখে দিন মায়ের সামনে। বৃহস্পতিবার দিন পুজো করে নেবেন অবশ্যই। তার পরের দিন শুক্রবার দিন ওই চাল আপনারা ভাতে ভাত রান্না করে খাবেন। যদি পায়েস রান্না করে খেতে পারেন খাবেন, না হলে ভাতে ভাত, মানে ওতে মুগের ডাল দিয়ে ঘি দিয়ে খেতে হবে, আলু ঘি দিয়ে খেতে হবে, সম্পূর্ণ নিরামিষ খেতে হবে কিন্তু শুক্রবার দিনটায়। মানে যেদিন এটা করবেন তার পরের দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন এবং ঘি অবশ্যই খাবেন। আর এখানে আমি আপনাদেরকে বলে দিই, বৃহস্পতিবার দিন কিন্তু ভাতে ভাত, মানে ডাল চাল মেশানো খিচুড়ি ভাত খাওয়া একেবারেই চলে না, ভীষণ দারিদ্রতা নিয়ে আসে সংসারে। তাই আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবার দিন খাবেন না। বৃহস্পতিবার দিন সারাদিন রেখে দেবেন, পরের দিন আপনারা খিচুড়ি তৈরি করে খেতে পারেন, অথবা পায়েস তৈরি করে খেতে পারেন, অথবা ডাল চাল মিশিয়ে ভাতে ভাত করেও খেতে পারেন। যেভাবে আপনাদের খেলে ভালো লাগবে খাবেন, অবশ্যই গৃহের প্রত্যেকটা মানুষ খাবেন। এই যে মায়ের সামনে রেখে পুজো করলেন, ওটা মায়ের প্রসাদ হয়ে গেল। আপনার গৃহে দেখবেন এটা করুন, কোনোদিনও অন্নের অভাব হবে না, আর্থিক উন্নতি আসবে মায়ের কৃপায়। মা স্থিতভাবে আপনার বাড়িতে থাকবেন।
মানে স্থায়ীভাবে থাকবেন, অধিষ্ঠান করবেন। এবার আপনাদেরকে দ্বিতীয় যে বিশেষ উপায়টার কথা বলে দিচ্ছি। আপনাদেরকে করতে হবে কি, একটা ভাঁড় কিনে নিয়ে আসতে হবে, মানে লক্ষ্মী ভাঁড় বলে, লক্ষ্মী ভাঁড়। মুখটা একটু টোপর মতো করা আছে, এরকম হাঁড়ি মতো দেখতে, খুব সুন্দর দেখতে। আর গায়ে আঁকা আছে, মা লক্ষ্মীর চরণ আঁকা আছে বা ফুল আঁকা আছে, আঁকা আছে। আঁকা না থাকলেও চলবে, প্লেন ভাঁড় হলেও চলবে, কিন্তু লক্ষ্মী ভাঁড় যেটাকে বলা হয় সেই ভাঁড় আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে। একটা কিনে নিয়ে আসবেন লক্ষ্মী ভাঁড়। আপনার সাইজ মতো কিনবেন, মানে বড়ও কিনতে পারেন, ছোটও কিনতে পারেন, মাঝারিও কিনতে পারেন। আপনার যে সাইজটা মনে হচ্ছে সেই সাইজটা নেবেন, এতে কোনো বাধা নেই। এবার আপনাদেরকে কি করতে হবে, ভাঁড়টা কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর ডান দিকে অথবা বাম দিকে রাখতে হবে। বা আপনার বাড়িতে যদি ঠাকুরের স্থান আছে, মা লক্ষ্মীর পাশে জায়গা নেই, তাহলে একটু ওপর হাত করে ওপরের তাকেও রেখে দিতে পারেন, কিন্তু ঠাকুরের স্থানেই রাখবেন, তবেই কিন্তু মঙ্গল আসবে। মা লক্ষ্মীর কাছে রাখলে বেশি ভালো হয়। আপনারা ভাঁড়টা রাখলেন, অবশ্যই দোকান থেকে কিনে নিয়ে আসার পর একটু গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন, তারপর রাখুন। এবার আপনাদেরকে করতে হবে কি, পূর্ণিমার দিন থেকে শুরু করতে হবে কাজটা। পূর্ণিমার দিন করবেন কাজটা। পূর্ণিমার দিন আপনারা একটা কয়েন নেবেন, সেটা 5 টাকার কয়েন হতে পারে, 1 টাকার কয়েন হতে পারে, 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন, যে কোনো কয়েন, কাঁচা টাকা নেবেন। নিয়ে ওই ভাঁড়ের মধ্যে পূর্ণিমার দিন থেকে ফেলতে শুরু করবেন, পূর্ণিমার দিন থেকে রাখতে শুরু করবেন। 1 টাকার কয়েনও প্রতিদিন রাখতে পারেন, সেটা করলেও ভালো চলবে। 16 আনা করে প্রতিদিন রাখলেন, সেটাও চলবে। তবে যদি আপনাদের মনে হয় বেশি রাখবো, আপনারা বেশি রাখতে পারেন, তাতে কোনো বাধা কিন্তু নেই। তবে 1 টাকা করেও আপনারা রাখতে পারেন, সেটা হলেও বেশি ভালো। তো যাই বা হোক, যেটা বলছিলাম, আপনারা রাখবেন একটা করে। প্রতিদিন স্নান করে যখন আপনারা পুজো অর্চনা করেন, ঠাকুরকে ধূপ দেখান, জল বাতাসা দেন, তখন একটা কয়েন মনে করে রেখে দিন। কিন্তু পূর্ণিমার দিন, পূর্ণিমার দিন এই যে শুরু করলেন কাজটা, পূর্ণিমার দিন থেকে কিন্তু পরের পূর্ণিমা পর্যন্ত কাজটা চালিয়ে যেতে হবে, পুরো সারা মাস 30 দিন মনে রাখবেন। একটা করে কয়েন দিয়ে দিয়ে ভাঁড়ে রাখুন। এবার আপনাদের যদি ছোট ভাঁড় হয়, ভাঁড়টা যদি ভর্তি হয়ে যায়, তাহলে ওই ভাঁড় থেকে পয়সা বের করে নেবেন। বের করে নিয়ে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটা করবেন। যদি ছোট ভাঁড় হয়, ভর্তি হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করবেন, শুক্লপক্ষের বৃহস্পতিবার করবেন কিন্তু কাজটা। আর যদি বড় ভাঁড় হয়, তাহলে পয়সা ফেলতেই থাকুন, যখন ভর্তি হয়ে যাবে তখন করবেন। এটা বলে দিচ্ছি আপনাদেরকে। ওই ভাঁড়ের পয়সাগুলো বের করে নেবেন, বের করে নিয়ে আপনাদেরকে শুক্লপক্ষের বৃহস্পতিবারে পায়েস রান্না করতে হবে, ক্ষীর রান্না করতে হবে। কিন্তু এই যে পায়েস রান্না করবেন, এই পায়েসে চিনি দিলে চলবে না, সাদা বাতাসা অথবা মেচড়ি দিতে হবে। সাদা বাতাসা অথবা মেচড়ি দিয়ে পায়েসটা তৈরি করবেন। পায়েসটা তৈরি করবেন দুধ দিয়ে, যেমন কাজু কিশমিশ সবকিছুই দেবেন, দিয়ে পায়েস তৈরি করবেন সাদা বাতাসা অথবা মেচড়ি দিয়ে। এই পায়েস বৃহস্পতিবার দিন মায়ের সামনে রাখবেন। মায়ের সামনে রেখে পুজো করবেন, যেমন ভাবে পুজো করেন তেমন ভাবে পুজো করবেন গৃহের।
আর অবশ্যই ব্রত কথা পাঠ করবেন, শঙ্খর ধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। আর এই যে পায়েস ওই পয়সা দিয়ে, মানে ওই ভাঁড়ের পয়সা দিয়েই কেনা সমস্ত জিনিস কিনবেন। তাতে যদি একটু লাগে দিতে দেবেন নিজের থেকে, কিন্তু চেষ্টা করবেন ভাঁড়ের মধ্যে যে পয়সাটা, সেই পয়সাটা দিয়েই সেই পরিমাণ চাল, সেই পরিমাণ দুধ, সেই পরিমাণ বাতাসা, মিছরি কিনবেন। মানে অল্প যদি হয় অল্প অল্প পরিমাণ কিনবেন, মানে ভাঁড়ের পয়সাটা দিয়েই কিনলে ভালো। সব থেকে ভাঁড়ের পয়সাটা দিয়েই কিনতে হবে, ওই পয়সাটা দিয়েই যতটুকু হবে ততটুকুই কিনবেন। নিয়ে আপনারা যদি বেশি পয়সা হয় তাহলে বেশি করে করবেন, কিন্তু ক্ষীর বানাতে হবে। আপনাদেরকে এই বৃহস্পতিবার দিন এই যে পায়েস করে মায়ের সামনে রাখলেন, পুজো করলেন, এই পায়েস আপনারা বাড়ির প্রত্যেক সদস্য তো খাবেনই, কিন্তু বাইরের অন্তত পক্ষে একজনকেও খাওয়াতে হবে। যদি সম্ভব হয় আপনারা 3 জন 5 জনকেও খাওয়াতে পারেন, যদি সম্ভব হয় আপনারা 7 জন 9 জনকেও খাওয়াতে পারেন। আপনার যতটা পরিমাণ হয়েছে পায়েস একটু একটু করে আপনারা খাওয়াবেন অবশ্যই, কিন্তু কমপক্ষে একজনকে খাওয়াতেই হবে, দিতেই হবে, সে যে কেউ, যে কাউকে। আপনার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকেও আপনি দিতে পারেন। এই পায়েস কিন্তু একজনকেও খাওয়াতে হবে। এতে করে কি হবে জানেন? মা লক্ষ্মী আপনার ঘরে অচলা হয়ে থাকবেন, আপনার গৃহে আর্থিক উন্নতি হতেই থাকবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। এবার আপনাদেরকে বলি, ভাঁড়ের পয়সা যখন বের করে নিচ্ছেন, ভাঁড়টা তো ভাঙতে হবে, ভেঙে পয়সা বের করতে হবে, আবার নতুন করে ভাঁড় কিনে নিয়ে এসে ঠিক একইভাবে মায়ের সামনে রাখুন, একইভাবে পয়সা ফেলুন, পয়সা জমান। পয়সা যতদিনে হবে ভাঁড় ভর্তি, আপনার সারা বছর লেগে যেতে পারে, বা 6 মাস বা 3 মাস, 2 মাস, 1 মাস, যতদিন ভাতটা না ভর্তি হয় ততদিন পর্যন্ত পয়সা ফেলুন। আর এইভাবে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মায়ের কাছে ক্ষীর পায়েস রান্না করে দিন, ভোগ নিবেদন করুন, প্রসাদ করে দেবেন মা, সেই প্রসাদ বাড়ির প্রত্যেকে গ্রহণ করুন। এবার দেখুন আপনাদের গৃহে আর্থিক উন্নতি আসে কিনা, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সকলের মঙ্গল করুন মা লক্ষ্মী।